আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। যেহেতু আমি ভিডিওগুলো ছাড়তেছি চ্যালেঞ্জ পারপাস, ফলস্বরূপ এটা আসলে আমি কোনো ভিউয়ারদের উদ্দেশ্যে বানাচ্ছি না। এটা জাস্ট আমার সাথে যারা যারা চ্যালেঞ্জার্স আছেন তাদের দেখার উদ্দেশ্যে। সো বাকিরা আপাতত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি দেখতে চান ফুল ক্লিয়ার, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে টিউটোরিয়াল বানানো হবে, আপনারা লাইক কমেন্ট দিয়ে জানাতে পারেন। তো আজকে আমরা দেখব ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগটার ইউজ মূলত কি? তো তার আগে আমরা একটা এখানে প্লাসে ক্লিক করে ফর্ম ডট এসটিএমএল নামক একটা ফাইল নিলাম। নেওয়ার পর আমরা এখন ফর্মটা এখন ফর্ম কি জিনিস? সাপোজ আমরা যদি কোনো একটা ইউটিউবে প্রথমে, ফেসবুকে যদি আমাদের আইডিটা লগ ইন করতে হলে তাহলে কি দেওয়া লাগে? আমাদের নাম দেওয়া লাগে, নিক নেম দেওয়া লাগে, বয়স কত দেওয়া লাগে, হ্যাঁ, এইগুলা দিয়ে আমরা একটা ফর্ম ফিল আপ করি। ফিল আপ করার পর কি আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগে। তারপর আবার কিন্তু অ্যাকাউন্ট খোলার পর যদি যতবার লগ আউট করি, তারপর আবার লগ ইন করার সময় আবার আমাদের আবার এই ইমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করা লাগে, ঠিক আছে? তারপর ইউটিউবে অনেক সময় দেখবেন যে আপনি প্রথম প্রথম যদি আপনি কমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনার একটা ফর্ম আসে, ঠিক আছে? আপনার জিমেল দিয়ে লগ ইন করার পর কিন্তু আপনি ওইটা কানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এরকম তারপর এটা কিন্তু ভার্চুয়াল লাইফে যে শুধু ফর্ম লাগে তা না, ফর্ম কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও লাগে। যেমন স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় আমাদের ফর্ম লাগে, তারপর হসপিটালে কোনো রোগী যদি ভর্তি হয় তাহলে কিন্তু আমাদের ফর্ম লাগে। তো তাহলে তো ফর্ম ট্যাগটা লিখে কিভাবে? FORM, ঠিক আছে? ফর্ম দিয়ে এন্টার দিলে কিন্তু ফর্ম ট্যাগটা চলে আসছে। তো আপাতত আমরা এখানে ফর্ম ট্যাগের ভিতরে একটা অ্যাকশন নামক অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা একটু ইগনোর করলাম। এই অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আপাতত আমরা ফর্ম ট্যাগ নিয়ে আমরা এখন বিস্তারিত দেখবো। তো ফর্ম ট্যাগের ভিতরে কতগুলা অনেকগুলো ইনপুট দিই আমরা, ঠিক আছে? ইনপুট ইউজ করি। তো আচ্ছা, আপাতত আমরা ফর্ম ট্যাগও একটু হাইড করতে দিচ্ছি। আমরা ইনপুট দিকে আগে, হ্যাঁ। সাপোজ আমাদের কিন্তু অনেক সময় ইনপুট থাকে। তো ইনপুট ফর্মের ভিতরে কিন্তু আমরা কি লিখি? অনেক সময় নাম দেওয়া লাগে, পাসওয়ার্ড দেওয়া লাগে, তারপর আমরা লগ ইন দেওয়া লাগে। এগুলা কি হচ্ছে একটা ইনপুট ফিল্ড। এগুলা কি বলে? ইনপুট ফিল্ড। তো ইনপুট ফিল্ড অনেক প্রকার হয়ে থাকে। সাপোজ যদি আমরা লিখি যে INPUT ইনপুট, ইনপুট, তারপরে যদি আমরা কোলন দিয়ে আমরা যদি লিখি যে টি, এই যে টি দিলে কিন্তু টেক্সট চলে আসছে। এই যে দেখেন, TEX দিলেই কিন্তু টেক্সট, ঠিক আছে? তো আপনি এখানে টেক্সটে আসার পর আপনি এন্টার দিবেন যে এই যে ইনপুট টাইপ টেক্সট। এখানে কিন্তু একটা লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু ইনপুট ট্যাগটা কিন্তু শুরু আছে কিন্তু শেষ নেই, স্টার্টিং ট্যাগ আছে কিন্তু এন্ডিং নাই। তাহলে এখানে কি বোঝা যাইতেছে? আমরা এটাও কিন্তু একটা আলাদা একটা বয়ের ট্যাগ, ঠিক আছে? এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ। তো যাই হোক, এখানে ইনপুট টাইপ, এই যে ইনপুট টাইপ হিসেবে এখানে কি দেওয়া আছে? এখানে টেক্সট দেওয়া আছে। তো এই টেক্সটটার মূলত কাজ কি? এই টেক্সটটার মূলত কাজ যদি আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে দেখেন এই যে এখানে একটা ইনপুট ফিল্ড আছে। এখানে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারি। এই যে অনেকগুলো টেক্সট লিখতে পারি। তো এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট ফিল্ড, ওকে? তো সেম টু সেম সাপোজ আমি আমার দিলাম, তারপর আবার এখানে আবার আমরা ইচ্ছে করলে আমরা এই যে নিচে লাইনে যদি লিখি আমরা যে ইনপুট, তারপর কোলন দিয়ে আমরা যদি ইমেলে, যে ইমেল ইনপুট টাইপ কি আসছে এটা? এই যে এখানে ইনপুটের ভিতরে কিন্তু বাই ডিফল্ট তিনটে অ্যাট্রিবিউট পাওয়া যায়। এটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, কোন টাইপের, এই যে নেম, আপনার এই ইনপুটার নাম কি দিতে চাইছেন, আর হচ্ছে আইডি। এটা বাই ডিফল্ট তিনটে থাকে। তো এইগুলোর ইউজ আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা টাইপটা দেখতেছি, টাইপ অ্যাট্রিবিউটটা দেখতেছি। তো এখানে ইমেল আসছে। তো ইমেলের কাজটা কি? আবার যদি রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিই, এই যে এখানে আপনি সাপোজ লিখতে পারেন যে ইমাম উদ্দিন @gmail.com, ওকে? এই যে আপনি আপনার ইমেলটা কিন্তু এখানে বসাতে পারেন, ওকে? তারপর আরেকটা আমরা ইনপুট ফিল্ড আছে, সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে ইনপুট পাসওয়ার্ড, ওকে? এই যে ইনপুট টাইপ আরেকটা আছে পাসওয়ার্ড। এটা কি? এটা যদি আমরা আউটপুট দেখতে চাই,
ওকে, এটা কিন্তু সেভ জন্য আমরা চলে কিন্তু এই যে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারি। তারপরে যে ফর্ম ডট এচটিএমএল, এটা আমরা দুইভাবে ওপেন করতে পারি জানি, ঠিক আছে। একটা কিন্তু আমরা যদি ওয়াইফাই না থাকে, তাহলে আমরা ইন্টারনেট যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ফাইলে ঢুকে যে এই যে মাই প্রজেক্ট, মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে কিনটা এই যে ফর্ম ডট এচটিএমএল ডাবল ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু কাটছে। তো এটার মধ্যে যদি আমরা লিখতে চাই, দেখেন এখানে কিন্তু আমি যদি এই যে এ দেই, এ কিন্তু ডট ডট আসে। ডট ডট কেন আসে? কারণ এটা কিন্তু ফিল্ডটা আলাদা, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তো আমরা অনেক সময় পাসওয়ার্ড ফিল্ডে অনেক ফর্মে দেখছি না যে পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু ডট ডট আসে, ঠিক আছে। এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডের রুলস, যে সে কোনো টেক্সট দেখাবে না, সে ডট ডট অথবা হাইড জিনিসপত্র দেখাবে। তো তারপর আমরা আরো ফিল্ড আছে, সাপোজ আমরা লিখতে পারি যে ইনপুট হিসেবে আমরা দিতে পারি চেক বক্স। ওকে, এইচ টাইপ চেক, এই যে চেক বক্স, ঠিক আছে। তো চেক বক্সের কাজটা কি? চেক বক্সের কাজটা হলো আমরা সচরাচর আমরা এখানে ওপেন উইথ লেফট দিই, এই যে এটা যে টিক মার্ক দেওয়া, এখানে আপনার মনে হয় দুই তিনটা জিনিস থাকবো, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। সাপোজ আমি চেক বক্স দুইটা নিলাম, সাপোজ আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটারে, তারপর নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে। আমি প্রায় চেক বক্স তিনটে নিলাম। ওকে, তো চেক বক্স তিনটে নিলে কি হয়েছে, আমি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, এখানে দেখতে পাবো রিলোড দিলে এই যে আপনি এইটা সিলেক্ট করবেন না, এইটা না, এই যে এখানে যে কোনো তিনটাই আপনি সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে চেক বক্স ফিল্ড। তারপর আপনার আছে এখানে আপনার, তারপর ইনপুট টাইপ আবার আরেকটা হচ্ছে ডাটা ডেট। ওকে, ইনপুট টাইপ, এই যে ডেট নামে একটা ইনপুট টাইপ আছে। এই ইনপুটের কাজটা কি, আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে তারিখ শো করতেছে। আপনি ইচ্ছে করলে আপনার এটার মধ্যে যে কোনো একটা তারিখ, আপনি যে কোনো তারিখ ইউজ করতে পারেন। ওকে, এই ইনপুট ফিল্ডের মধ্যে। তারপর আবার একটা ইনপুট আছে, আমরা দেখতে পারি যে সাপোজ ইনপুট টাইপ আছে ফিল্ড, ইনপুট ফাইল, ঠিক আছে। তো ফাইলের কাজটা কি, এটা যদি আমরা লোড দিই, কন্ট্রোল এস দেওয়া লাগবে, তারপর আমরা ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে দেখেন ফাইল ইনপুট ফাইলের কাজ হচ্ছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আপনার এটা থেকে আলাদা একটা ফাইল এনে আপনার ফর্মের মধ্যে রাখতে পারবেন। ওকে, তো এইসবগুলোকে কিন্তু আমরা সৌন্দর্যের জন্য আমরা সবগুলোকে এই যে সব কপি করে কন্ট্রোল এক্স, তারপর আমরা এগুলাকে কি করতে পারি, ফর্ম ট্যাগের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। যে ফর্ম ট্যাগের মধ্যে আমরা রাখতে পারি। তো আপাতত অ্যাকশন অ্যাট্রিবিউটটাকে আমরা একটু কাটে দিলাম, এই যে এগুলো সব কিছু ফর্ম ট্যাগের ফিল্ড, যেহেতু ইনপুট ফিল্ড, কন্ট্রোল বি মেরে পেস্ট। ওকে, তো এগুলো আমরা ফর্ম ট্যাগের ভিতরে রাখবো। এগুলা শর্টকাট আছে, আমরা আপাতত শুরু থেকে আমরা এগুলা শর্টকাট ছাড়াই শিখবো। ওকে, তো এই ফর্ম ট্যাগের মধ্যে রাখলে কিন্তু এগুলো একটু আলাদা একটা, আমরা ওপেন লাইভ সার্ভার দিই, এই যে এগুলা কিন্তু একটা ফর্ম তৈরি হয়েছে। তো এগুলা কিন্তু পাশাপাশি আমরা ফর্মের মধ্যে কি দেখি, একটা আরেকটার নিচে, তাই না। তো আপাতত আমরা ভিআর ট্যাগ ইউজ করে আমরা আপাতত ভিআর ট্যাগ ইউজ করে একটা নিচে আরেকটাকে নিব, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস, এখন কিন্তু আমাদের এই যে বারবার কিন্তু এই কন্ট্রোল এস এটা কিন্তু আমাদের একটা ঝামেলা, তাই না। বারবার কিন্তু আমাদের কন্ট্রোল এস দিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
সেই ক্ষেত্রে আমরা এই কন্ট্রোলের জন্য বারবার না দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট দিতে পারি। সেটা হচ্ছে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এখানে একটা আমাদের শর্টকাটটা হয়েছে, সরি এখানে না, এখানে থাকার কথা। এই যে, তো ফাইল থেকে যে অটো শিফটে আছে না, এটা আপনি অন করে দিবেন। ওকে, তো অন করে দিলে কি হইব, আপনার কিন্তু যে কোনো কিছু, আর আপনার যদি এখানে নতুন একটা টেক্সট লিখি আমি, যে ভিআর এন্টার যদি দিই, এখানে কিন্তু আর আসে নাই, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কার এই গোল চিহ্নটা আসে নাই। হ্যাঁ, এখন থেকে কিন্তু সবকিছু অটো সেভ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি তারপর এটা নিচে দিয়ে দিলাম বিআর। ওকে, তারপর এটা নিচে দিয়ে দিলাম বিআর। এগুলা কি একটা সবগুলো এক লাইনে চলে আসছে, এর মানে কি, এই যে সবগুলো এক লাইনে চলে আসছে, এর মানে কি, এরা হচ্ছে ইনলাইন ট্যাগ, ঠিক আছে। ইনপুট ট্যাগ কি, ইনপুট ট্যাগ হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। ওকে, তো আমরা একটা একটা নিচে নিতেছি, আমরা আপাতত বিআর ট্যাগ ইউজ করে নিতেছি। আমরা পরে অ্যাডভান্স হয়ে জানবো কিভাবে এগুলাকে অ্যাডভান্সলি নিচে নেওয়া লাগে, ঠিক আছে। এখন দেখেন, এই যে আমরা যদি আমরা এখন সেভ দিই, এটা রিলোড যদি দিই আমরা এখানে, এই যে দেখেন সব কিছু একটা একটা নিচে চলে আসছে। ওকে, ব্যাপারটা দারুণ না, কিন্তু এটা সাথে অনেক ক্লোজলি লেগে আছে, সেই জন্য আর একটু গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে বিআর টেক দুইটা ইউজ করতে পারি সফটওয়্যার মধ্যে। সাপোজ কন্ট্রোল একটা বিআর কে আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এস কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, তারপর সবটি নিচে আমরা বি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। তো এখন দেখি আমরা একটু আউটপুটটা দেখার চেষ্টা করি। এখানে এসে যে একটা রিলোড দিই, এই জায়গায় একটা গ্যাপ গ্যাপ আসছে, আর এই যে সুন্দর মতো একটা আছে। তো আমরা যখন ফর্মের ভিতরে যদি লেখার চেষ্টা করি কিছু, সাপোজ এখানে লিখতে পারি কি, যে প্লিজ প্লিজ লগ ইন, প্লিজ লগ ইন দা ফর্ম। ওকে, আচ্ছা, এটা আমরা একটু আলাদাভাবে দিই, কন্ট্রোল এক্স, তারপর আমরা আমরা ফর্ম ট্যাগের উপরে একটা H3 নিয়ে দিই, ঠিক আছে। প্লিজ লগ ইন দা ফর্ম, এখানে যদি একটা রিলোড দেই, দেখেন প্লিজ লগ ইন দা ফর্ম, এখানে কিন্তু এটা যে হেড টেক্সট, এটা হচ্ছে টেক্সট ফিল্ড, টেক্সট ইনপুট, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে চেক বক্স, হ্যাঁ, এটা হচ্ছে ডেট। ওকে, তারপর এটা হচ্ছে ফাইল। আমাদের কিন্তু আরো আছে, ঠিক আছে, আমরা আরো অনেকগুলো ফিল্ড আছে, তো আমরা একে একে সব দেখবো। এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে চেক বক্স আছে না, তারপর আপনি ইচ্ছে করলে কিন্তু রেডিও ইউজ করতে পারেন, ঠিক আছে। কি ইউজ করবেন, যে রেডিও ইনপুট, রেডিও। তো রেডিওর কাজটা কি দেখেন, এই লোড দিয়ে একটা, এই যে দেখেন রেডিও হচ্ছে, এটা কিন্তু গোল টাইপের, আপনি যে কোনো একটা চেকবক্স, তো আপনি যে কোনো, এই যে দেখেন একটা দুইটা তিনটা সবগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু রেডিওতে কি হয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমরা একটা ভিআর ট্যাগ দিই, ভিআর ট্যাগ দিয়ে নিলাম আমরা। এখন সাপোজ রেডিওর মধ্যে আমরা দুইটা রেডিও নিলাম, ইনপুট কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, তো দুইটা রেডিও আছে।
এখান থেকে রিলোড দিলাম, এই দেখেন হয় এটা না হয় এটা। এখানে কিন্তু দুটো সেভ করতে পারতেছি, কিন্তু যদি এখানে আমরা একটা নাম দেই, নেম দিয়ে যদি আমরা দেই যে ভাপা ভাপা, আর অথবা এটা দিলাম আমি রাজে চিতই চিতই, ঠিক আছে। এখন আপনি যে ভাপা পিঠা চাইতেছেন না চিতই পিঠা চাইতেছেন, দুইটার ভিতরে একটা আপনি সিলেক্ট করতে পারবেন। রিলোড দিলাম, এই দেখেন হয় বাপা না হয় চিতই। যেখানে আমরা নাম ফিল্ডের নাম দেওয়া হয় নাই, এখানে সরি আমি একটু মিস্টেক করছি, এখানে দেওয়া লাগবে, আইডির মধ্যে দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে। এখন রিলোড দিলাম, হয় বাপা না হয় চিতই। সামান্য মিস্টেক হয়েছে বোধ হয়। একটা মিনিট। আচ্ছা, তো আমরা কি দেখছিলাম এতক্ষণ? আমরা এতক্ষণ দেখছিলাম এই যে রেডিও। তো এটা এক সামান্য মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের নেম দেওয়া লাগবে সেম, ঠিক আছে। সাপোজ আমি দেখতেছি যে জেন্ডার, ঠিক আছে, এখানে দিলাম যে জেন্ডার, হ্যাঁ এটার মধ্যে দিলাম কি জেন্ডার। তো দুটোটা নেম সেম দেওয়া লাগবে, কারণ এই যে দুটোটা ইনপুট রেডিও আপনার কানেক্ট করা লাগবে, ঠিক আছে। এখন আপনি এখানে আইডি হিসেবে যে কোনো কিছু দিতে পারেন, যেমন আপনি আইডি হিসেবে দিলেন যে মেল, ওকে মেল, আর এখানে দিতে পারেন আপনি ফিমেল, ঠিক আছে ফিমেল, ওকে। তো যদি আপনি এখন আউটপুট দেখেন, ঠিক আছে, এই দেখেন দুইটা আসছে, হয় এটা না হয় এটা, হয় এটা না হয় এটা। আর চেকবক্স কি আপনি নিচে করলে সবগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা টিক মার্ক করার সময় দেখা যায় না তিনটাই আছে। আর এখানে চলে আবার নাম দিতে পারেন আপনি যে মেল ইমেল আর ফিমেল, ওকে। এটা রিলোড দিলেন, এই দেখেন মেল অথবা ফিমেল, মেল অথবা ফিমেল, ওকে। এখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটা ইনপুট নিতে পারি, দুটো বিআর ট্যাগ দিলাম, হ্যাঁ ইনপুট টাইপ আমরা এখানে নিতে পারি, ইনপুট টাইপ হিসেবে একটা আছে যে সিলেক্ট, ওকে। সরি, ইনপুট টাইপ সিলেক্ট ট্যাগের ভিতরে নেওয়া লাগে, ঠিক আছে। তো আমি সিলেক্ট ট্যাগের ভিতরে আমি নিলাম অপশন, ওকে। যেটা আমরা পরে দিতেছি, আপাতত এটা দেখার দরকার নাই, একটা মিনিট নয়েজ আছে। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু আরেকটা ইনপুট টাইপ আছে, সেটা হচ্ছে ইনপুট সাবমিট, হ্যাঁ সাবমিট। এখানে বেলো হচ্ছে, বেলো হিসেবে আপনি নিতে পারেন যে সাবমিট, সাবমিট নাও, ওকে। তো আমরা যদি আউটপুট যাই, একটা রিলোড দেই, এই যে দেখেন সাবমিট নাও আসছে। এটা কিন্তু অনেকটা আপনি বাটন নামে একটা আমরা টেক্সট শিখছিলাম না, বাটন ভিউ বাটন, কি দেখছিলাম আমরা, আমরা দেখলাম যে ক্লিক নাও, ওকে, অনেকটা বাটন টেকের মতন দেখেন। আচ্ছা রিলোড দিই, এই যে ক্লিক নাও আর সাবমিট নাও মোটামুটি সেম, কিন্তু আমরা ফর্মের ক্ষেত্রে ইউজ করব সাবমিট, আর অন্যান্য লিঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করব বাটন, হ্যাঁ। তখন আপাতত এটা আমরা হাইড রাখি, হ্যাঁ। আচ্ছা, তো কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতাম যে এখন একটা একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা এখন দেখব, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি না যে এখানে যে এখানে লেখা থাকে যে টেক্সট ফিল্ড
অথবা এখানে যে ইমেল প্লিজ, তারপর এখানে যে পাসওয়ার্ড, হ্যাঁ এটা এরকম লেখা থাকে না, এগুলো কিভাবে আনে? এগুলো আনে মূলত আমাদের এখান থেকে, যেটা হচ্ছে প্লেস হোল্ডার নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করে। এই যে এখানে শেষ দিকে আপনাকে স্পেস দিয়ে লিখবেন যে PLS, এই যে প্লেস দিলে কিন্তু চলে আসছে প্লেস হোল্ডার। ওকে, এখানে কি দিতে পারেন আপনি যে টাইপ ইওর টেক্সট। ওকে, এই যে রিলোড দিলে এই যে টাইপ ইওর টেক্সট, যতক্ষণ ব্ল্যাঙ্ক থাকবে পেজটা ততক্ষণ এই প্লেস হোল্ডার থাকবে। আপনি যদি টেক্সট লিখতে যান, ক্লিক করলেন, এই দেখেন এগুলা চলে আসছে। তারপর আপনি দিতেছেন যে কি, এখানে আপনি লিখবেন যে এই যে ইমেল, এখানে আপনি প্লেস হোল্ডার দিয়ে দিবেন যে টাইপ ইওর ইমেল। এখানে দিতে পারেন যে প্লেস হোল্ডার হিসেবে টাইপ ইওর পাসওয়ার্ড। ওকে, তো যদি রিলোড দিন, এই যে টাইপ ইওর ইমেল, টাইপ ইওর পাসওয়ার্ড, টাইপ ইওর টেক্সট, হ্যাঁ এগুলো আসছে। তাই চলে আপনি ঠিক মানতে পারেন। ওকে, ফাইল এড করতে পারেন আপনার ফর্মের মধ্যে। তারপর আবার এখানে একটা আমরা দেখতে পারি যে অনেক সময় আমরা টেক্সট এরিয়া, ঠিক আছে, ইনপুট টেক্সট এরিয়া। ওকে, আচ্ছা আপাতত এই ইনপুটটা তুলে দিচ্ছে হয়তো, তো এটা আমরা এখন না, পরে জানলেই হবে। তো আজকে দেখুন আমরা কিন্তু মোটামুটি ফর্মের প্রায় বেসিক সবকিছুই আমাদের দেখে ফেলা হয়েছে। তো আমরা ভবিষ্যতে আরো কিছু অ্যাডভান্স ভাবে একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করা লাগে সে বিষয়ে বিস্তারিত দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।